নীল গৌর নিতা আজ হরি নাম বিলাইতে একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও আজ ধনী দিলে ধনী পাবে আজ ধনী দিলে ধন্য পাবে আমাদের মানব জন্ম সফল পাবে মুখে হরি 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 বলি হরি 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 বলি হরি 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 বলি আহায় অভিমান শূন্য নগর নগর নগরে নমো ত্রিকালশাতায় জগন্নাথ সুতায় চ জগন্নাথ সপুত্রায় সবিত্রায় সকল ত্রায়তে নমঃ সকল ত্রয়তে নমো নমো আজি জীবের নিস্তার জীবের নিস্তার লাগি আমার নন্দ সুত হরি আমার নন্দ সুত হরি আজ ভুবনে প্রকাশ হইল ভুবনে প্রকাশ হইল আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ জানি তাই জানি তাই जय राधे श्याम जय जगन्नाथ जय महाप्रभु हरे कृष्ण समवेत शुद्धि कृष्ण अनुरागी गौर अनुरागी मातृमंडली पितृमंडली आहुत अनाहुत भागत ग्रामवासी वृंद যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন
তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানেই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। যে বাড়িতে এমন ভক্তপদ ধুলা, এমন মহানাম যজ্ঞানুষ্ঠান, স্বর্গীয় শান্তি রঞ্জন হালদারের 12তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দাদা প্রদীপ হালদারের আত্মা স্মরণে আজকে যে বাড়িতে তারই ভাইরা বা সন্তানরা যারা এমন সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, স্বর্গীয় সুধীর চন্দ্র হালদার, স্বর্গীয় অতুল চন্দ্র হালদারের বাসভবনে আজকের এই যে মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত পদধূলা পড়েছে এই আঙ্গিনায়। তো মাইরা একটা কথা মনে রাখতে হবে, এটা কলিযুগ। কীর্তনের প্রারম্ভে আমি কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের উদ্যোগে, যাদের স্মরণে আজকের এই যে মহানাম যজ্ঞানুষ্ঠান, তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রণাম জানিয়েছি একটাই কারণ, প্রণাম জানিয়েছি একটাই মাত্র কারণ। কারণটা কি না, কারণটা হলো বাবা আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। যারা বুঝেছে, যারা জেনেছে বাবা, যারা হরি নামের জন্য মাধুকরী করে কীর্তনের আয়োজন করে, হরি নামের আয়োজন করে, কেননা তারা বুঝেছে বাবা এটা কলিযুগ। যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কলক নাস্তেব 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 গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন বাবা মৌমিতা, ও তো সবাই বলে, যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনেছি বা ভাগবত পাঠ শুনেছি, সবাই ওই একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণ ধরো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন, খালি হবে? আমরা যেটা বলবো সেটা মেনে নিলে হবে না বাবা, একটু অনুভব করতে হবে, সেটা বিচার করতে হবে যে কথাটা ঠিক হলো না ভুল হলো। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া মানুষের গতি নাই, সত্যি ভালো করে বিচার করে দেখেন তো বাবা গতি কি আছে? ভালো করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখতে হবে গতি আছে। গতি যদি থাকতো বাবা, যে যত বড় লোক হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু মা এরা তোমার কেউ আপন নয়। যাদের আগলে তোমরা বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমার, কিন্তু মনে রেখো ভাই যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা যাবে একা। মনে রেখো জড় জগতের একটা বাবা মা হতে হয়, তাই বাবা মা হয়েছে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব দিদি দাদা ভাই বোন এগুলো হয়েছে, কিন্তু এরা চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী বাবা। চিরস্থায়ী যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কি মায়েরা, আত্মীয় পরিজন যদি তোমার হবে তুমি তো সারা জীবন আগলে ধরে রাখতে পারবে, কিন্তু পারছি না আমরা কেউ। সবাই একে একে আমাদের চরণ থেকে চলে যাচ্ছে, আমাদের কাছে থেকে চলে যাচ্ছে। হাজার বন্দি করে রাখতে চাইলেও আমরা কাউকে ধরে রাখতে পারছি না। তাহলে কেউ যখন শেষের দিন পর্যন্ত তোমার কাছে থাকছে না, তাহলে কেউ কি তোমার বলে মনে হয়? তাহলে শেষের দিনে বাবা সাথে যাবে শুধু কর্মফল। সারা জীবনে আমি কি কি কর্ম করেছি বাবা, কতটুকু সৎ কর্ম করলাম আর কতটুকু অসৎ কর্ম করলাম, সেইগুলো আমার সাথে যাবে।
তবে মা আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সেটা কি জানো? জানি না আপনাদের এই গোলাবাড়ির এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার এলাকার, আমার ওই ডায়মন্ড হারবার ওদিকটার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সে গরিব হোক আর বড় লোক হোক বাবা, দুটো জিনিস তাকে সাথে যায়। কি বলতো? একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাই না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মা আপনাদের গ্রামে হয়তো মানুষ মরে গেলে খোল করতাল বাজায়? আচ্ছা এই জায়গাটা একটু বিচার করে দেখবেন, কেন বাজাবো, কেন খোল করতাল বাজাবো? যখন বাবা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন তো বড় বড় ডিজে বক্স বাজাচ্ছ না? তখন তো নেচে নেচে মাকে বিসর্জন করছো, তখন লরিতে করে বক্স বাজিয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিনকে একটা লরি করে বক্স বাজি পিছনে গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গাইতে আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জিন, এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। যেদিন ধরা এলি সেদিন সাথে করে কাউকে নিয়ে এলি না, আরে যেদিন ভব ছেড়ে চলে যাচ্ছিস সেদিন সাথে তো কেউ যাচ্ছে না। তাহলে শেষের দিনে যাচ্ছে কি? এই হরি নামে যাবে। যত যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, যত গ্রুপ ডান্স করো না কেন, কেউ তোমার সাথে যাবে না। যাবে কি? হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা যেদিন তুমি ভাবো পৃথিবীতে কেউ কারণ নয় গো, কেউ কারণ নয়। যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই দিন সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে সেদিনও ভাই তোমার সঙ্গের সাথী, সাথী কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে এসেছিলাম আমরা মায়ার বাঁধনে সবাই কৃষ্ণ ভুলে গেল। শুধু আমার করে হে দয়াল আমরা বাড়ির ঘাটি
প্রভু দাদাই রইল। তুমি পারের করতা দয়াল হরি, তুমি জানো আমার চরণে ছাড়া দয়াল করো না কে। শুধু জানবে নাই জানবে জানবে আমার কেশ ধরি টেনে নিও। তুমি বাবা পারের কান্ডারি, দয়াল আমার মতো পাপী আর কেহ না। তুমি কত পতি ধারিলে, আমি তোমার ঘাটে এসে দাদাই রইল। শুধু আমি একা রইলাম পড়ে। তোমার চরণে ছাড়া করো না কে। শুধু জানবে নাই জানবে জানবে তুমি ওই চরণে চরণে ঠাই দিও। হরি বল। মায়েরা পৃথিবীতে মনে রেখো, যদি সবাইকে ভুলে যাও, চরণ ধরে নিবেদন একজনকে যেন কোনোদিন ভুলে যাব না, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কেন? আপনারা আমরা বাবা সবাই তো বলে এসেছিলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আর যে যতই বলুক না কেন বাবা, আমি তোমায় এত এত ভালোবাসি, আমার ভগবানের থেকে বেশি কেউ বাসে না। সব থেকে ভালো যদি বাসতে হয় একজনই বাসে, তিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি বলো কেন, যে আমাদের আসবার আগে বাবা যে আমাদের কথা ভেবে রেখেছে, তার মতো বন্ধু আর বাবা কেউ হবে বলে মনে হয়? আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কেন জন্মের আগে আমার মা তো আমার কথা ভেবে রেখেছে, বলে না? মা যদি তোমার কথা ভাবতো, আমরা এখানে এতজন মা আছি, আমিও একজন মা, তাহলে বলো তো, সন্তান যখন মাতৃজঠরে 5 মাস বয়স হয়, তখন তো মাতৃস্তনে দুগ্ধ আসে, ওটা কি মা নিজে নিজে তৈরি করেছিল, নাকি আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা কেউ দুগ্ধটা দিয়ে গেল? তাহলে দিল কে? না, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হয়ে সে কি খাবে, স্তনদুগ্ধটা কিভাবে তৈরি করবে বাবা, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করেনি। কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু লবণ দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কেউ ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, তার মতো বান্ধব বাবা আর পৃথিবীতে কেউ আছে বলে মনে হয়? তাহলে ভালো যদি বাঁচতে হয়, ওই চরণটাকে আঁকলে ধরো। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসি, যৌবন কালে কৃষ্ণ ভজে আসিবা